তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বেপাত্তা কাউন্সিলর, এবার কাউন্সিলরের বিরুদ্ধে লক্ষাধিক টাকা তোলাবাজি এবং প্রতারণার গুরুতর অভিযোগ উঠল মালদায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গৌরবঙ্গ হকার্স কোয়ার্টার আর সেখানকারই এক ব্যবসায়ী মৃণাল মৈত্র ইংরেজবাজার থানার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়েছে, হকার্স কর্নারে নতুন দোকান পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন ওই কাউন্সিলর। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও মিলছে না দোকান, না ফেরত পাওয়া গিয়েছে টাকা। এদিকে শেষমেশ নিরুপায় হয়ে নিজেদের টাকা ফেরতের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যবসায়ীরা। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠলেও তার পাশেই দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই অভিযোগের কোনো রকম সত্যতা নেই। পুরপ্রধানের কথায় যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ঠিক নয়। তবে যেহেতু থানায় অভিযোগ হয়েছে, তাই পুলিশ আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত করুক, সত্য সামনে আসবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। এই যে আপনাদের যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, কেন, কি কারণ? এ তো কাটমানি টাকা নিয়েছে, 2 লাখ টাকা রসিদ, আর 6 লাখ টাকা নিয়েছে আমাদের কাছে। কারো কাছে 6 লাখ টাকা, কারো 5.5 লাখ হচ্ছে টাকা। কি যে এই টাকা নিয়েছে অশোক কাউন্সিলর টিএমসি দলের 4 নম্বর ওয়ার্ডের। আমরা টাকা ফেরত চাই। 2 লাখ টাকা রসিদ দিয়েছে, 2 লাখ টাকা, আর 4 লাখ টাকা নিয়েছে। 6 লাখ টাকা টোটাল 6 লাখ টাকা নিয়েছে। রসিদ দিয়েছে কত? 2 লাখ টাকার, বাদ বাকি 4 লাখ। 4 লাখ টাকা ফেরত চাই আমরা। কে নিয়েছে 4 লাখ? 4 লাখ টাকা কাউন্সিলর নিয়েছে, অশোক কাউন্সিলর নিয়েছে 4 নম্বর ওয়ার্ডের। সে টাকা চাইতে হলে কি বলছে? টাকা চাইতে বলতে একে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে। কৃষ্ণেন্দুকে ডাকলো, কয়েকদিন আগে এসেছিলো কৃষ্ণেন্দু, এসে তো ড্রেনের অর্ডার দিয়ে চলে গেলো। এদিকে দোকান কথা কিছু বললোই না। আপনারা কি চাইছেন? আমরা টাকা ফেরত চাইছি, কাটমানি ফেরত চাইছি। অভিযোগ করেন? হ্যাঁ, অভিযোগ করছি তো কথাই তো শুনে না। অভিযোগের তো কথাই শুনে না। আপনি থানা জানিয়েছেন? হ্যাঁ, থানা জানিয়েছি। কি চাচ্ছেন আপনি? আমরা টাকা ফেরত চাই। আপনি কি সমস্যা বলুন? আমার প্ল্যাটফর্ম চেয়েছিলাম, প্ল্যাটফর্ম আমার 1 বছর থেকে কাগজ ঘুরিয়ে দিয়েছিল, পরে এত দিনে প্ল্যাটফর্ম দিয়েছে, টাকা বেশি নিয়েছে, এখনও ঘর খোলেনি। 1 বছর ধরে বসে আছি। 57,000 টাকা নিয়েছে, 50,000-এর রসিদ দিয়েছে। কারো কাছে 1 লাখ 2 লাখ নিয়েছে, রসিদ দিয়েছে এরকম 50,000-এর। বেশি নিয়েছে, কাটমানি বেশি খেয়েছে সবার কাছে। গোপাল সাহা আর আপনার ওই গোপাল নন্দী, অশোক সাহা। কি অশোক সাহা? অশোক সাহা কাউন্সিলর 2 নম্বর কলোনি, তৃণমূল 4 নম্বর ওয়ার্ড। বেশি নিয়েছে। তো কত রসিদ দিয়েছে আপনি? আমার 50,000-এর রসিদ দিয়েছে। 57,000 নিয়েছে। অন্যান্যর কাছে 1 লাখ নিয়েছে, 1 লাখ 20 নিয়েছে, 80 নিয়েছে, 90 নিয়েছে। যার কাছে যেরকম পেয়েছে সেরকম নিয়েছে কাটমানি। আর আমার দোকান এখনও খোলেনি, আমি ব্যবসা করতে পারছি না। 1 বছর থেকে আমাকে বসিয়ে রেখেছে। আমাকে এখনও বলছে, তো ওদের সঙ্গে ঘুরছিস কেন, ওদের সঙ্গে কেন ঘুরছিস, এই কথাও আমাকে বলছে। তা আমি বললাম, আমি এখনও 1 বছর থেকে বসে আছি, দোকান করতে পারছি না, তার জন্য ওদের সঙ্গে যাচ্ছি। আমি টাকা পয়সা ঘুরিয়ে পাচ্ছি না, দোকান করতে পারছি না। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে মালঞ্চপল্লী এলাকায় বাজারে স্টল দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি তছরূপের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের কোটি কোটি টাকা লুট করেছে অশোক সাহা এবং থানায় এফআইআর হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে শুধু অশোক সাহা যুক্ত নয়, অশোক সাহার সাথে পৌরসভার একাধিক ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে, প্রশাসনের কাছে অনুরোধ করছি, অশোক সাহার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং অশোক সাহার সাথে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা সেই কাটমানির ভাগিদার, সেটা যাতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় এবং যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শায়েস্তা করা হয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জি রাখছি। এখানে আমরা বিন্দু বিসর্গ যাই না। আমাদের কাছে এরকম অভিযোগ হলে আমরা এইটুকু বলবো, আইন যা আছে আইন চলবে।
বাড়তি টাকা নেওয়া হয়েছে, কাউন্সিলর রিসিভ দেননি। বাড়তি যদি কেউ নেয় তাহলে সেটা পুলিশ দেখবে, আমাদের কিছু দেখার নেই। আপনার অভিযোগ করছেন কাউন্সিলর যদি ইনভলভ থাকে তাহলে হবে, আর যদি ইনভলভ না হয় কাউন্সিলরকে আমার নামও তো বলছিল ডিএস এর টাকা বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। জানতো নাকি অ্যাসেট কত বেড়েছে বিজেপি আগে ডিএস এর না উপর থেকে নিয়ে এসছি, আমি আকাশ থেকে নিয়ে এসছি। অনেক গভর্নমেন্ট অফিস ভাড়া দেয়, আমরা রেজুলেশন নিয়ে করেছি। যে টাকা আমরা ধরেছি সেই টাকাই আমাদেরকে দিয়েছে, আমরা বাড়তি টাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে কম পয়সা রিসিভ দিই। আর পুলিশ এনকোয়ারি করুক না, এনকোয়ারি করে দেখুন।